নাস্তিকরাও ঠাঁই পাবে না। আরো জোরে কোন। আমাদের এক থাকতে হবে, দলে দলে বিভক্ত এগুলো আমাদের ছাড়তে হবে। সাধারণ ছোটোখাটো মাসআলা নিয়ে দূরত্ব এগুলোকে ছাড়তে হবে। অন্তত মুসলমান এক আর নেক থাকতে হবে, তবে আমাদের ঈমান ইসলাম নিরাপদার হেফাজতে থাকবে। তৈরি আছেন ইনশাআল্লাহ? দোস্ত, আমি আপনাদের খিদমতে যারা দাঁড়ায় আছেন একটু বসে যান, তাহলে কথা বলতে সুবিধা হবে। বুঝেন তো, আমরা এত ক্লান্ত হয়ে এত দূর থেকে আইসা কথা বলার মতো শরীর স্বাস্থ্য ওইটা দেয় না আসলে। তারপরও কর্তৃপক্ষের নির্দেশ আর আপনাদের দোয়া, আল্লাহ যদি তৌফিক ভিক্ষা দান করে দু একটা কথা আরজ করার ইচ্ছে করেছি। এই জন্য আমি আপনাদের খিদমতে কোরআনে মাজিদের 30তম পারার একটি সূরা থেকে কয়েকখানা আয়াত তেলাওয়াত করেছি। আমার আয়াতগুলো এক বিষয়ের, আর হাদিস পড়েছি আরেকটা বিষয় থেকে। তো আমরা দুইটা বিষয়ের উপরে কথা বলবো। একটা বিষয় হলো আয়াতগুলো যে বিষয় থেকে তেলাওয়াত করেছি সেটা হলো আমরা যে মানুষ, দামি মানুষ, আমাদের সব কিছু রেকর্ড হয়। আমাদের আমলের গতিবিধি, আমাদের চলাফেরা, ওঠা বসা সব কিছু রেকর্ড হয়। এই বিষয়ের উপরে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। আর যেহেতু মাদ্রাসার মাহফিল, কোরআন শিক্ষা, দিন শিক্ষা, এর উপরে একটি হাদিস পাঠ করেছি। আমার দরদিগণ, আমরা দামি মানুষ। 18,000 আল্লাহর সৃষ্টি, এটা প্রসিদ্ধ কথা। মৌলিকভাবে সৃষ্টির সংখ্যা কত এর ইলম, জ্ঞান আল্লাহর কাছে আছে। এক কথায় সৃষ্টির সংখ্যা অসংখ্য। আল্লাহ অসংখ্য মাখলুক বানাইছেন, তন্মধ্য থেকে সবচেয়ে দামি, সবচেয়ে সম্মানী, সবচেয়ে মর্যাদাপূর্ণ, ইজ্জতওয়ালা বানাইছেন কাদেরকে? মানুষদেরকে। বলেন না আলহামদুলিল্লাহ। কাদেরকে দামি বানাইছেন? কথা বলেন না যে আপনারা। সবচেয়ে দামি কাদেরকে বানাইছেন? মানুষ আমাদেরকে। আদমের সন্তান। আমরা সবাই আদমের সন্তান না? নাকি আপনারা আদমের সন্তান না? আরে আদম নবী আমাদের আব্বা না? আল্লাহ কোরআনে বলছেন, আমার সাথে যদি কথা আদান প্রদান করেন তাহলে আমার কথা বলতে সুবিধা হবে। আর যদি বসে থাকেন কথা না বইলা, তখন আমি বুঝবো যে না, আপনারা আমার কথা বা ওয়াজ বুঝতেছেন না। তখন বিরক্ত লাগবে কথা বলতে। আদান প্রদান করতে হবে, অন্তত যুবকরা। আল্লাহ কোরআনে বলে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ নিজে বলেন ওয়ালাকাদ কাররামনা, নিশ্চয় আমি আল্লাহ সম্মানিত করেছি, মর্যাদাপূর্ণ করেছি বানি আদম, আদমের সন্তানদেরকে। সুবহানাল্লাহ। আসতে পারে। তাইলে সবচেয়ে দামি কে বলেন? সকল মাখলুকের ভিতরে সবচেয়ে দামি কারা? মানুষ। সবচেয়ে দামি। ও দামি মানুষেরা, তোমাদের দাম, তোমাদের ইজ্জত, তোমাদের সম্মান এত বাড়াইছেন আল্লাহ। আর কোন মাখলুককে এত সম্মান দেয় নাই, আর কোন মাখলুকের সম্মানে তো বাড়ায় নাই রে দোস্ত। ও দামি মানুষেরা, তোমাদের চলাফেরাটাও যেন দামি হয়, যেহেতু তোমরা দামি। ও মানুষেরা, ওগো পুরুষ, ওগো নারীরা, যেহেতু তোমরা দামি, তোমাদের চলাফেরা, ওঠা বসা, কথাবার্তা সবগুলো যেন হয় দামি। কথা বলেন ঠিক না বেঠিক? তোমার কথা কাজে, তোমার কথনে বলনে চলনে, উঠা বসায়, লেনদেনে যেন এমনটা বোঝা না যায় যে তুমি বেদামি। বেদামি মানে তোমার দাম নাই, এমনটা যেন বোঝা না যায়। আমার দোস্তরা, সব কিছুতে যেন আমাদের দাম আর ইজ্জত যে বেশি, এটা যেন বোঝা যায়। দোস্ত, আজকে আমরা দামি হওয়া সত্ত্বেও, এত ইজ্জতওয়ালা হওয়া সত্ত্বেও, কিছু কিছু মানুষ আছে যাদের চরিত্র কুকুরের চাইতে হার মানা, অথচ কুকুরের চাইতে মানুষের দাম কম না বেশি? কথা কন না? এরা আবার সম্মানও পায়। দেখছেন গতকাল উপদেষ্টা মণ্ডলীর ভিতরে একজনকে নিয়ে
যুক্ত করা হয়েছে ফারুকি। যেই ফারুকি, যারা আপনারা ইন্টারনেট চালান এটা আপনারা ভালো বলতে পারবেন, তো সে হইল আপনার চলচ্চিত্র নির্মাতা, চলচ্চিত্র বানায়, নির্মাণ করে, চলচ্চিত্র বানায়, যে তার নিজের স্ত্রীকে দিয়া দেহ ব্যবসা করা। আর এরকম একটা নষ্ট ভ্রষ্টকে একেবারে রাষ্ট্রের উপর মহলে এইভাবে নিয়ে তাকে উপদেষ্টা পরিষদে যুক্ত করা কোন দেশের কোন সুনাগরিকটা মেনে নিবে না। কথা বলেন ঠিক কিনা বেঠে? এই ধরনের নষ্ট ভ্রষ্টদেরকে লাথি মেরে এদেরকে সেই জায়গা থেকে সরিয়ে দিতে হবে। কথা কোন ঠিক কিনা? হেফাজতের সময় এ বলেছিল জঞ্জাল মুক্ত মতিঝিল, জঞ্জাল মুক্ত শাপলা চত্বর, হেফাজতের লোকদের রক্তের দাম নাই। কথা কন না আপনারা? দাম আছে না নাই ওরা বুঝছে। যারা বলছিল রং মেখে পড়ে আছে, হ্যাঁ, এই ধরনের মিথ্যাচার যারা করেছিল, যে কান ধরে উঠা বসা করে চলে গেছে, এই ধরনের মন্তব্য যারা করেছিল, কিছুদিন আগে আপনারা দেখেছেন ওরাও কান ধরে ধরে আদালতে হ্যান্ডকাপ অবস্থায় ঢুকতেছে। বিচার করেন কে? আল্লাহ। তো যেটা বলছিলাম, মানুষের দাম এত বেশি, মানুষের চলাফেরা উঠা বসা কথাবার্তা যেন দামি হয়, বেদামি যেন না হয়। দোস্ত, আল্লাহ আমাদের ইজ্জতওয়ালার সম্মানই বানাইছেন, নারী বলেন পুরুষ বলেন। এখন এই দামি মানুষদের কাজ হলো যেন দামি হয়। এই জন্যেই দামি মানুষদের সমস্ত পুরাটা সময়, 24 ঘন্টার সময় কি করে না করে, কোথায় যায়, কি খায়, কি করে, কি বলে, তার লেনদেন উঠা বসা সব কিছু রেকর্ড হয়। রেকর্ড করে রাখার জন্য 4টা জিনিস আল্লাহ দিলেন। আমাদের আমলের গতিবিধি, নেকামল বদামল সব কিছুকে রেকর্ড করে রাখে, সাক্ষী হয়ে থাকে। কয়টা জিনিস? সবাই বলেন। 1 নম্বরে জমিন। যেই জমিনে আমরা চলাফেরা করতেছি, এই জমিনটা আমাদের আমলের সাক্ষী হয়। নেকামল বলেন, বদামল বলেন, সব কিছুর সাক্ষী হয় এই জমিনটা। এই মাটি, এই জমিন, আপনি কোথায় কি করেন, আপনি কিভাবে ব্যবসা করেন, স্বচ্ছতার সাথে না অস্বচ্ছতার সাথে, হালালভাবে খান না হারাম খান, নারী আপনি পর্দায় চলেন না বেপর্দায় চলেন, নারী পুরুষ আপনি নামাজ পড়েন না পড়েন না, সব কিছুর সাক্ষী হয় 4টা জিনিস। 1 নম্বরে জমিন, 2 নম্বরে কিরামান কাতিবিন, 2 জন সম্মানিত লেখক আমাদের কাঁধে থাকে, 3 নম্বরে আমল নামা নিজেই, 4 নম্বর হলো অঙ্গ প্রত্যঙ্গ। এই 4টা জিনিস আমলের রাজ সাক্ষী হয়। আমার কথা সবাই বুঝতে পারছেন? সমস্ত আমলের গতিবিধি, হ্যাঁ, সমস্ত আমলের গতিবিধি, নেকামল বদামল। সভাপতি সাহেব, আপনি এখানে শুনতো আমার কাছে, আপনি পিছনে থাকলে কথা বলেন না আমার দ্বারাই, ওনারা ব্যস্ত রাখেন না বেশি, এখানে থাকেন, ঠিক আছে? আমাদের নেকামল বদামল সব কিছুকে রেকর্ড করে কয়টা জিনিস? 1 নম্বরে মুখস্থ করতে হবে, খালি ওয়াজ শুনলে হবে না, জমিন 1 নম্বরে, 2 নম্বরে কিরামান, 3 নম্বরে আমল নামা নিজেই, যে আমল নামার কিতাব, ওই আমল নামা নিজেই হবে সাক্ষী আমার পক্ষে কিংবা বিরুদ্ধে। 4 নম্বরে অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা, কিয়ামতের দিন আমার পক্ষে কিংবা বিরুদ্ধে কি দিবে? সাক্ষ্য দিবে। 4টা জিনিস রাজ সাক্ষী হয়। 1 নম্বরে জমিন। এই জমিন থেকেই আমরা উৎপন্নকৃত খাবার খেয়ে, জমিনের উৎপন্নকৃত খাবার খেয়ে জীবন জীবিকা নির্বাহ করি, শক্তি সঞ্চালন করি। এই জমিনটাই আমাদের পক্ষে কিংবা বিরুদ্ধে সাক্ষ্য দিবে। আর এই জমিনে কি করেন আপনি দোস্ত, যুবক ভাইরা, আপনি গুনাহ করেন না কি করেন, এই জমিনেই সাক্ষী দিবে। দোস্ত ও কলিজার ভাই, এই জমিনটাই সাক্ষ্য দিবে আপনার পক্ষে। হয়তো আপনি বগুলাহাটি থেকে দূরে গিয়ে কোনো কোথাও গুনাহ করতেছেন, ওইটাও কার জমিন? আপনি 0 পয়েন্টে গেলেন, ওখানে গিয়ে গুনাহ যদি করেন, ওই জমিনটা কার? ইন্ডিয়া গেলেন,
ইন্ডিয়ার জমিন কার? অন্য কোথাও গেলেন, ওই জমিন কার? আল্লাহ। তাইলে জমিন সাক্ষী হয়ে যায়। গুনাহগার নাফরমানেরা যখন হাঁটাচলা করে জমিনের উপরে দিয়ে বেনামাজিরা, জমিন বর্তমানে নাড়াচড়া করে না, জমিন ফাটল দেখা দেয় না, জমিনে বড় বড় ফাটল দেখা দেয় না, কিন্তু দোস্ত একদিন জমিন মানুষের ভাষায় কথা বলবে, একদিন জমিনে বড় বড় ফাটল দেখা দিবে, জমিন একদিন খান খান হয়ে যাবে, ভূমিকম্প আরম্ভ হবে জমিনে, আর মানুষের ভাষায় জমিন ডেকে ডেকে বলবে, ও গুনাহগার তোর অপরাধের কারণে, ও গুনাহগার পুরুষ, ও গুনাহগার নারী, ও বেগানা পুরুষ তুই বেগানা নারী দেখার কারণে, ও বেগানা নারী বেগানা পুরুষ দেখার কারণে, ও জিনাকারী, ও সুদখোর, ও ঘুষখোর, ও চোর, ও ডাকাত, ও বেনামাজি, তোমাদের গুনাহের কারণে আমি জমিন আর সহ্য করতে পারছি না, আমি জমিন ফেটে খান খান। জমিন বলবে আমার কথা না, কোরআন থেকে নেন, কোরআন থেকে নেন। কোরআন কি বলে? إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই পৃথিবীতে এই জমিনে যখন প্রবলভাবে মাটি এই জমিনটা প্রকম্পিত হতে থাকবে, জমিনের মধ্যে বড় বড় ফাটল দেখা দিবে, জমিনের মধ্যে ভূমিকম্প আরম্ভ হয়ে যাবে। আর তখন ভূমিকম্প আরম্ভ হয়ে গেলে ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষগুলো তখন বলবে মা লাহা, এ জমিন তোর কি হয়ে গেল? আজকে কেন বড় বড় ফাটল তোমার মধ্যে, তোমার মাটির নিচে, তোমার গর্ভের ভিতরে দামি দামি যত সম্পদ আছে সব কিছু তুমি কেন উঠাইয়া দিচ্ছ? এ জমিন তোমার কি হয়ে গেল? তুমি থরথর করে তোমার ভিতরে কম্পন সৃষ্টি হয়েছে। তখন জমিন মানুষের ভাষায় জবাব দিবে আর কথা বলবে, ও গুনাহগার নাফরমানেরা শোনো, বিআন্না রাব্বাকা আওহা লাহা, নিশ্চয় বিআন্না রাব্বাকা আওহা লাহা, আল্লাহ তার হাবিবকে বলতেছেন ও নবী, তোমার রব জমিনের প্রতি প্রত্যাদেশ করার কারণে জমিন তখন ফেটে খান খান হবে। জমিন তখন বলবে আল্লাহর আদেশ, রবের আদেশের কারণে আর আমি জমিন আর সহ্য করতে পারছি না, আজকে আমি জমিন সব কিছু বলে দিব, সব সম্পদগুলো উঠাইয়া দিচ্ছে জমিন। আল্লামা ইমাম বকবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলেন, জমিনের ভিতরে তেল সম্পদ, গ্যাস সম্পদ, কয়লা সম্পদ, স্বর্ণ সম্পদ, আরো যত খনিজ সম্পদ আছে সবগুলোকে মাটির উপরে উঠিয়ে দেবে জমিন। আল্লাহু আকবার। শুধু তা নয়, শুধু তা নয়, আকাশের উড়ন্ত পাখিরা মানুষের মাথার উপরে এসে স্থির হয়ে দাঁড়ায় যাবে। মানুষগুলো বলতে থাকবে, ও আকাশের উড়ন্ত পাখিরা, তোমাদের কাজ হলো হয়তো তোমরা উড়াল দিবে আর না হয়ে তোমরা বসে থাকবে, কিন্তু তোমরা কেন স্থির হয়ে আছো আমাদের মাথার উপরে? এমনটা কেন তোমাদের হালত? পাখিরা বলবে, আজকে তো ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়া হয়েছে, ওই সময়ের অবস্থাটা বড় কঠিন হবে। জঙ্গলার হিংস্র প্রাণীগুলো, বাঘ ভাল্লুক আর যত হিংস্র প্রাণীগুলো আছে মানুষদেরকে ঘিরে থাকবে, আর জমিন মানুষের ভাষায় কথা বলবে, সমস্ত গুনাহের কথাগুলো বলে দিবে। হযরত থেকে রাওয়ায়াত, হযরত আবু হুরায়রা বলেন, নবীজি বলেছেন যে ওই সময়ে জমিন মানুষের ভাষায় যে কথা বলবে, কি বলবে? জমিন তখন বলতে থাকবে, ও নাফরমান বেনামাজি, ও গুনাহগার, ও সুদখোর, ও ঘুষখোর, জিনাকারী, তোমার গুনাহের কারণে, তোমার নাফরমানির কারণে আমি জমিন আর সহ্য করতে পারি নাই, আজকে আমি জমিন তোমার গুনাহের কারণে ফেটে খান খান। ও দোস্ত, ওই সময় বুঝবেন, হাই রে, অপরাধ তো সব বলে দিচ্ছে, তাহলে এই জমিনটা আমাদের অপরাধের সাক্ষী হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে বলেন না? এই জমিনটা আমার ওয়াজ কি বুঝতেছেন না আপনারা নাকি?